الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر بسم الله الرحمن الرحيم وقل رب أعوذ بك من همزات الشياطين উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃবৃন্দ ও স্নেহের ছাত্রবৃন্দ ও পর্দার আড়ালে মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা, গুণগান ও গুণকীর্তন সেই মহান পাক রব্বুল আলামিনের জন্যই, যিনি আমাদেরকে আমাদের সমস্ত কাজ থেকে বিরত রেখে, যিনি আমাদেরকে বালা মুসিবত থেকে দূর রেখে এই পবিত্র জুমায় সালাত আদায়ের উদ্দেশ্যে উপস্থিত তৌফিক দান করেছেন। তাই সেই মহান রবের ছোট্ট একটি শব্দের দ্বারা প্রশংসা করি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যেই মহামানব যিনি আমাদের জন্যে দ্বীন-ই ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, যিনার মাধ্যমে আমরা দ্বীন-ই ইসলামকে পরিপূর্ণভাবে পেয়েছি, দ্বীন-ই ইসলামকে সঠিকভাবে বুঝতে পেরেছি। সেই মহামানবের উপর দরুদ ও শান্তি বর্ষিত হোক, যেই মহামানব তার 63 বছরের জীবনকে উম্মতে মুহাম্মাদের জন্য, মানুষের জন্য অতিবাহিত করেছে। সেই মহামানব যিনি তার জীবনে তার মানুষকে সঠিক পথ দেখানোর জন্য নিজের জীবনকে অতিবাহিত করেছে। তাই তিনার প্রতি অসংখ্য দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের এই পবিত্র জুমায় যে বিষয়কে কেন্দ্র করে কিছু কথা বলবো বলে মনে করেছি, সে বিষয়টি হলো শয়তানের কুমন্ত্রণা থেকে কিভাবে আমরা নিজেদেরকে রক্ষা করব। অর্থাৎ আমরা যদি সেই শয়তানের অমঙ্গল থেকে, তার কুমন্ত্রণা থেকে, তার অনিষ্ট থেকে নিজেদেরকে রক্ষা করতে চাই, তাহলে কোন জিনিসের মাধ্যমে বা কোন জিনিসের মাধ্যমে, কোন কাজের মাধ্যমে আমরা শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে থাকব, শয়তান থেকে আমরা দূরে থাকব। আসুন সর্বপ্রথম জেনে নেব যে শয়তানের কবল থেকে, তার কুমন্ত্রণা থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজ সেটি হলো তাওহীদ। তাওহীদের মাধ্যমে আমাদেরকে সেই শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পেতে হবে। এই তাওহীদ আমাদেরকে সেই শয়তানের কুমন্ত্রণা থেকে, তার অনিষ্টতা থেকে, তার অমঙ্গল থেকে আমাদেরকে দূরে রাখবে। কারণ প্রত্যেকটা নাফসের সবচেয়ে বড় রোগ হচ্ছে যে তার নাফস ভীত সন্ত্রস্ত। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, যে মানুষের নাফস ভীত সন্ত্রস্ত, সেটা টাকার ভয় হোক, সেটা বিভিন্ন ক্ষমতার ভয় হোক, যে কোনো কিছুর ভয় হোক না কেন, মানুষের নাফস সদা সর্বদা ভীত সন্ত্রস্ত। আর এই ভয় শয়তান কাজে লাগিয়ে
মানুষকে তার দিকে আকৃষ্ট করে, তার কুমন্ত্রণায় মানুষকে লিপ্ত করে। তাই আমি আপনি যদি সেই শয়তানের কুমন্ত্রণা থেকে, তার অনিষ্ট থেকে, তার অমঙ্গল থেকে নিজেকে রক্ষা করতে চাই, তাহলে আপনার আমার জন্য কর্তব্য হলো যে তৌহিদের মাধ্যমে নিজেদেরকে সেই শয়তানের কবল থেকে, শয়তানের অমঙ্গল থেকে, তার অনিষ্ট থেকে আমরা এই তৌহিদের মাধ্যমে রক্ষা পাব। অনুরূপভাবে আপনি আমি যদি নিজের নফসকে শয়তানের কবল থেকে বাঁচাতে চাই, তাহলে আপনার আমার কাজ হলো যে সেই আমাদের নফসকে অলসতায় পড়ে থাকলে হবে না। আমাদের নফস অলস হয়ে গেছে, যার কারণে শয়তান আমাদেরকে বিভিন্ন রকমের কুমন্ত্রণা দিতে থাকছে, বিভিন্ন অনিষ্টতায় আমাদেরকে লিপ্ত করছে, বিভিন্ন গুনার কাজে শয়তান আমাদেরকে লিপ্ত করে দিচ্ছে। কারণ আমাদের নফস অলসতার মধ্যে পড়ে গেছে, আমাদের নফস কাজে ব্যবহৃত নাই। আমাদের নফসকে সদা সর্বদা কাজে ব্যস্ত রাখতে হবে। আমাদের নফস অলস হয়ে গেছে, যার কারণে আমরা শয়তানের কবলে পড়ে গেছি, শয়তানের অনিষ্টতার মধ্যে পড়ে গেছি। এই শয়তানকে সদা সর্বদা কাজে ব্যস্ত, এই নফসকে সদা সর্বদা কাজে ব্যস্ত রাখতে হবে। নফসকে অলসের মধ্যে পড়তে দিলে হবে না। এই শয়তানকে যদি, এই নফসকে যদি শয়তানের কবল থেকে, অর্থাৎ এই অলসতা থেকে যদি দূরে রাখতে চান, তাহলে আপনার আমার জন্য সর্বপ্রথম যেটা কাজ, সেটা হলো সালাত সুন্দরভাবে পড়া, আদায় করা। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত এমন একটি ইবাদত যা মানুষকে সদা সর্বদা খারাপ কাজ থেকে বিরত রাখে। তবে হ্যাঁ, তখনই বিরত রাখবে যখন সেই সালাতটা আপনি সুন্দরভাবে আদায় করবেন, সঠিকভাবে আদায় করবেন। ইসলামের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী যখন আপনি সেই সালাত আদায় করবেন, তখনই আপনি এই সালাতের মাধ্যমে শয়তানের অনিষ্টতা থেকে, তার অমঙ্গল থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যদি কোনো ব্যক্তি 40 দিন টানা 40 দিন তাকবীরে তাহরিমার সাথে 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে বিরত না রেখে যদি কোনো ব্যক্তি 40 দিন তাকবীরে তাহরিমার সাথে সালাত আদায় করে, তাহলে তার নফস জাহান্নামের আগুন থেকে এবং সে মুনাফিকি থেকে নিজেকে মুক্ত করে নেবে, সে জাহান্নামের আগুন থেকে নিজেকে দূরে করে নিল। তাই আপনি আমি যদি সেই শয়তানের নফস থেকে, সেই শয়তানের কুমন্ত্রণা থেকে নিজের নফসকে বাঁচাতে চাই, তাহলে আপনার আমার কাজ হলো যে আপনার আমার নফসকে অলসতায় পড়ে রাখলে হবে না। তাকে বিভিন্ন রকমের ইবাদতের মাধ্যমে সেই নফসকে কাজে লাগাতে হবে, তাকে অলস থেকে দূরে রাখতে হবে, অলসতা থেকে দূরে রাখতে হবে। অনুরূপভাবে আরেকটি কাজ, যেই কাজের মাধ্যমে শয়তান আমাদেরকে তার সঙ্গী করে নিয়েছে, যেই কাজের মাধ্যমে আমরা শয়তানের কুমন্ত্রণায় পড়ে যাচ্ছি। শয়তান চিরস্থায়ী মানুষের শত্রু। শয়তান সদা সর্বদা ফাঁদ পেতে রেখেছে যে কিভাবে দুনিয়ার মানুষ বিভিন্ন রকমের আমল করছে, বিভিন্ন রকমের ইবাদত করছে, কিভাবে তাকে সেই ইবাদত থেকে বিরত রাখা যায়, কিভাবে তা আল্লাহর ইবাদত থেকে তাকে দূরে সরানো যায়, কিভাবে আল্লাহর কাছ থেকে তাকে বিমুখ করা যায়। শয়তান সদা সর্বদা সেই ফাঁদ পেতে রেখেছে, সেই ফাঁদে আমাদেরকে পড়লে হবে না। শয়তান চাইছে যে কিভাবে মানুষের আমলকে, তার ঈমানকে নষ্ট করা যায়, সেই ঈমান আমলকে নষ্ট করার জন্য সে সদা সর্বদা প্রস্তুত। শয়তান যেমন ভাবে সে অভিশপ্ত, যেমন ভাবে সে চিরস্থায়ী জাহান্নামী, সেও চাইছে যে মানুষকে অভিশপ্ত করার, সেও চাইছে যে জাহান্নামে তার মানুষকে তার সঙ্গী বানানোর। কারণ মানুষকে কিভাবে পথভ্রষ্ট করা যায়, মানুষকে কিভাবে তার সঙ্গী বানানো যায়, তার যে শক্তি, তার যে পাওয়ার, সেটা কিন্তু সে আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। তাই সে সদা সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে কিভাবে মানুষকে বিভ্রান্তির মধ্যে, কিভাবে মানুষকে পথভ্রষ্টের মধ্যে, কিভাবে মানুষকে তার আমলগুলোকে নষ্ট করার, কিভাবে মানুষের ঈমানকে নষ্ট করা যায়, সদা সর্বদা সে সেই কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু আজ হতভাগা মুসলমান সেই শয়তানের কুমন্ত্রণায় পড়ে সেই ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে, সেই শয়তানের কুমন্ত্রণায় পড়ে তার সেই অনিষ্টতায় পড়ে সে নিজের ঈমানকে নষ্ট করে দিচ্ছে এবং বিভিন্ন রকমের গুনাহর কাজে, বিভিন্ন রকমের খারাপ কাজে সে লিপ্ত হয়ে যাচ্ছে। তাই এই শয়তানের কবল থেকে যদি বাঁচতে চান, এই তৌহিদ আপনাকে আমাকে অর্থাৎ আল্লাহর যে একত্ববাদের বিশ্বাস,
আপনাকে আমাকে তাওহীদ এই শয়তানের কুমন্ত্রণা থেকে, তার অনিষ্টতা থেকে রক্ষা করবে। অনুরূপভাবে নিজের নফসকে অলসের মধ্যে থাকতে দিলে হবে না, সদা সর্বদা বিভিন্ন রকমের ইবাদতে তাকে ব্যস্ত রাখতে হবে। কারণ আপনার আমার নফস যখন অলস হয়ে যাচ্ছে, এই অলসতাকে কাজে লাগিয়ে শয়তান তার কুমন্ত্রণার মধ্যে, তার অনিষ্টতার মধ্যে আপনাকে আমাকে ব্যস্ত রাখছে এবং আমাকে তার সঙ্গী বানানোর সদা সর্বদা প্রচেষ্টা রেখে দিয়েছে। অনুরূপভাবে শয়তান তার কুমন্ত্রণা থেকে, তার অনিষ্টতা থেকে যদি আপনি বাঁচতে চাই, তাহলে আপনার আমার কাজ হলো নিজের জিহ্বাকে হেফাজত করা। ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মানুষের মধ্যে তিনটি অঙ্গ রয়েছে, মানুষের তিনটি প্রয়োজনীয় জিনিস রয়েছে, যার মাধ্যমে শয়তান যে জিনিসটাকে কাজে লাগিয়ে তার গোলাম করে নিচ্ছে, তার দাসত্ব করে নিচ্ছে। তিনটি জিনিস রয়েছে মানুষের বডিতে এমন তিনটি জিনিস যার মাধ্যমে শয়তান তার সঙ্গী বানানোর চেষ্টা করছে সদা সর্বদা। তাকে কিভাবে এই তিনটি জিনিসের মাধ্যমে কিভাবে গুনাহ করা যায়, কিভাবে খারাপ কাজে তাকে লিপ্ত করা যায়, তার মধ্যে একটি ভয়ঙ্কর জিনিস হলো জিহ্বা। এই জিহ্বার মাধ্যমে মানুষ বিভিন্ন রকমের পাপ করে থাকে। শয়তান তার অন্তরে সদা সর্বদা কুমন্ত্রণা দিতে থাকছে যে অমুক ব্যক্তিকে গালি দাও, অমুক ব্যক্তিকে গালি দাও। এই অন্তর, এই নফস একটিবারও ভাবছে না, কারণ এই নফসে, এই অন্তরে শয়তানের কন্ট্রোল রয়েছে। শয়তান সদা সর্বদা এই নফসকে পরিচালিত করছে। শয়তান তার অন্তরে কুমন্ত্রণা দিচ্ছে, অমুক ব্যক্তিকে গালি দাও, ওই ব্যক্তি অমুক ব্যক্তিকে গালি দিচ্ছে, নিজেকে জাহান্নামের অধিবাসীর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। শয়তান তাকে কুমন্ত্রণা দিচ্ছে, অমুক ব্যক্তির গীবত করো, আর ওই ব্যক্তি শয়তানের কুমন্ত্রণায় পড়ে, তার অনিষ্টতায় পড়ে তাকে তার গীবত করছে এবং নিজেকে জাহান্নামের অধিবাসী করছে। তাই সদা শয়তান এই জিনিসের মাধ্যমে সদা সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে সেই জাহান্নামে তার সঙ্গী বানানো যায়। অতএব আপনার আমার কাজ হবে যে সেই শয়তানকে কিভাবে, সেই শয়তানের কবল থেকে, তার অনিষ্টতা থেকে কিভাবে আমরা রক্ষা করব, তার যে পথগুলো রয়েছে, পদ্ধতিগুলো রয়েছে, সেগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। যে কোনো হালতে সেই শয়তানের অনিষ্টতা থেকে আপনাকে আমাকে নিজেকে রক্ষা করতে হবে। অনুরূপভাবে আমি যদি সেই শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করতে চাই, সেই শয়তানের কুমন্ত্রণা থেকে, তার অমঙ্গল থেকে নিজেকে হেফাজত করতে চাই, নিজের পরিবার পরিজনকে, নিজের ঘর বাড়িকে যদি আমি সেই শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করতে চাই, তাহলে আপনার আমার জন্য কাজ হবে যে সেই ঘর, যেই ঘরে আপনি থাকি, সেই ঘর যেই ঘরে সকল মানুষ বসবাস করে, সেই ঘর যেই ঘরে আমরা রাত্রে নিদ্রায় বিসর্জন যাই, নিদ্রার জন্য যেই ঘরে আমরা প্রবেশ করি, সেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা। সূরা বাকারা তেলাওয়াতের মাধ্যমে শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেদের ঘরকে, নিজেকে, নিজের পরিবারকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করা। সূরা বাকারা এমন একটি সূরা, যে সূরার অনেক পাওয়ার রয়েছে। এই সূরা বাকারা তেলাওয়াতের মাধ্যমে শয়তানকে ঘর থেকে বিতাড়িত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ওয়া ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান। যে তোমরা তোমাদের ঘরকে আমল শূন্য কবরে পরিণত করো না, তোমরা তোমাদের ঘরকে আমল শূন্য কবরে পরিণত করো না। যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়, সেই ঘর থেকে শয়তান পলায়ন করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম, যদি আপনি নিজেকে শয়তানের কবল থেকে, তার অনিষ্টতা থেকে, তার অমঙ্গল থেকে রক্ষা করতে চাই, নিজের পরিবার পরিজনকে, নিজের ঘরকে, তাহলে সেই ঘরে প্রতিনিয়ত সূরা বাকারা তেলাওয়াত করতে হবে এবং সূরা বাকারা তেলাওয়াতের মাধ্যমে সেই শয়তানকে ঘর থেকে বিতাড়িত করতে হবে। সেই শয়তান সেই ঘর থেকে পালিয়ে যাবে। অনুরূপভাবে আপনার আমার জন্য কর্তব্য নিজের নফসকে রক্ষা করা, নিজের পরিবারকে রক্ষা করা। আমি যদি শয়তানের কবল থেকে রক্ষা পেতে চাই, তাহলে আপনার আমার জন্য কাজ হলো আয়াতুল কুরসি পাঠ করা। যেমনি ভাবে সূরা বাকারার মর্যাদা রয়েছে, তেমনি ভাবে সূরা বাকারার এক একটি আয়াত তাৎপর্যপূর্ণ, এক একটি আয়াতের মর্যাদা রয়েছে। তার মধ্যে একটি আয়াত হলো 255 নম্বর আয়াত, যেটা আমরা আয়াতুল কুরসি নামে জানি। এই আয়াতুল কুরসি অনেক পাওয়ার রয়েছে, এই আয়াতুল কুরসির অনেক গুরুত্ব রয়েছে, অনেক পাওয়ার রয়েছে। এই আয়াতুল কুরসি পাঠের মাধ্যমে আমি শয়তানের কবল থেকে রক্ষা পেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন
যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে যে মানুষের জমাকৃত মাল, দান সদকা এবং ফিতরার মাল তিনি এক জায়গায় জমা করে আমাকে পাহারাদার হিসেবে সেখানে দায়িত্ব দিয়েছেন। আমি সেখানে পাহারাদার হিসেবে জমাকৃত মালের কাছে পাহারাদার হিসেবে ছিলাম। এমন সময় 3 রাত একজন ব্যক্তি এসে, অর্থাৎ সে শয়তান, একজন ব্যক্তি এসে সেই মাল চুরি করছে, একজন চোর এসে সে চুরি করছে। প্রথম রাতে যখন সে চুরি করলো, আমি যখন তাকে পাকড়াও করলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, যখন প্রথম সেই চোর এলো, সেই দিন সে চুরি করলো, আমি যখন তাকে পাকড়াও করলাম, সে বিভিন্ন রকমের অজুহাত দিয়ে যে আমি অসুস্থ মানুষ, আমি অসহায় মানুষ, আমার বাড়িতে খাদ্য নাই, বিভিন্ন রকমের অজুহাত দিয়ে সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিকট থেকে সে পলায়ন করলো। অনুরূপভাবে দ্বিতীয় দিন সে সেইভাবে এসে চুরি করলো এবং সে বিভিন্ন রকমের অজুহাত দিয়ে দ্বিতীয় দিনও সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে পালিয়ে গেল। দ্বিতীয় দিন যখন সে এলো, এসে আবার পুনরায় চুরি করতে গিয়ে সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে ধরা পড়লো। তখন সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বলছে যে আমি আপনাকে এমন একটি কথা, এমন একটি বাক্য শিখিয়ে দেব, যেই বাক্যের মাধ্যমে আপনি উপকৃত হবেন। আমি আপনাকে এমন একটি বাক্য শিখিয়ে দিচ্ছি, যেই বাক্যের মাধ্যমে আপনি উপকৃত হবেন এবং আপনি আমাকে ছেড়ে দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন বলছেন যে সেই বাক্যটি কি? তখন সেই চোর তিনি বলছেন যে যখন তুমি রাত্রে ঘুমাতে যাবে, তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে। যখন তুমি সেই আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার জন্য রক্ষাকর্তা হিসেবে থাকবে, রক্ষক হিসেবে থাকবে, এবং তুমি ঘুম থেকে ওঠা পর্যন্ত সকালে ওই ফেরেশতা তোমার জিম্মেদারি নিয়ে এবং তোমার রক্ষক হিসেবে থাকবে, এবং সকালে ঘুম থেকে ওঠা পূর্ব পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না, তোমার কাছ থেকে পলায়ন করবে, তোমার ধারে কাছে আসতে পারবে না। একজন শয়তান সেই মানুষকে সে শিখিয়ে দিচ্ছে কিভাবে শয়তান থেকে রক্ষা পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আবু হুরায়রা, তুমি কি জানো সেই ব্যক্তিকে, যে ব্যক্তি 3 রাত চুরি করতে এসে তোমার কাছে ধরা পড়লো এবং বিভিন্ন অজুহাত দিয়ে তোমার কাছ থেকে পলায়ন করার চেষ্টা করলো, এবং তোমাকে যে শেষে একটি বাক্য শিখিয়ে দিল, যেই বাক্যের মাধ্যমে তুমি উপকৃত হবে। শোনো আবু হুরায়রা, সেই ব্যক্তি হচ্ছে শয়তান, যে শয়তান তার কাছ থেকে কবলের জন্য, তো রক্ষা পাওয়ার জন্য তোমাকে এই বাক্য শিখিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই পয়েন্ট দ্বারা বুঝতে পারলাম যে আয়াতুল কুরসির মাধ্যমে আমরা নিজেদেরকে শয়তানের কবল থেকে রক্ষা করতে পারবো। অনুরূপভাবে শয়তানের কুমন্ত্রণা থেকে, তার অনিষ্ট থেকে যদি আমরা নিজেদেরকে রক্ষা করতে চাই, তাহলে আমার আপনার কাজ হবে সকাল সন্ধ্যা বিশেষ দোয়া রয়েছে, সেই সমস্ত দোয়াগুলো পাঠ করা। সকাল সন্ধ্যায় বিভিন্ন জিকির রয়েছে, দোয়া রয়েছে, সেই দোয়াগুলো পাঠ করা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে কিছু বাক্য শিখিয়ে দিন, যেটা আমি সকাল সন্ধ্যা পাঠ করতে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, لا إله اللهم فاطر السماوات والأرض عالم الغيب والشهادة لا إله إلا أنت رب كل شيء ومليكه أعوذ بك من شر نفسي ومن شر الشيطان وشركه। এই দুয়ার মাধ্যমে তাকে বললেন যে তুমি সকাল সন্ধ্যা এই দোয়া পাঠ করতে থাকলে শয়তান তোমার কাছ থেকে পলায়ন করবে, শয়তান তোমার কাছে আসতে পারবে না। অর্থাৎ আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ হে আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, হে দৃশ্য অদৃশ্যের জ্ঞানী এবং সমস্ত কিছুর প্রতিপালক, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া কোনো সত্য ইলাহা নাই, কোনো মাবুদ নেই। আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানের, নফসের এবং শিরক থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দোয়া যদি সকাল সন্ধ্যা পাঠ করতে থাকো, তাহলে শয়তান তোমার কাছে আসতে পারবে না, তুমি নিজেকে শয়তানের কবল থেকে, নিজেকে শয়তানের অনিষ্টতা থেকে রক্ষা করতে পারবে। অনুরূপভাবে শয়তানের কবল থেকে রক্ষা করার জন্য আরেকটি কাজ হলো টয়লেটে প্রবেশের সময় দোয়া পাঠ করা। টয়লেট এমন একটি খারাপ জায়গা যেখানে শয়তান সদা সর্বদা উৎ পেতে থাকে, যে কিভাবে ওই মানুষকে সেই টয়লেটে গিয়ে কিভাবে তাকে কুমন্ত্রণা দেওয়া যায়, কিভাবে তাকে তার অনিষ্টতার মধ্যে নিয়ে আসতে পারে, কিভাবে জাহান্নামে তার সঙ্গী বানানো যায়।
এই টয়লেটে যখন আমি আপনি প্রবেশ করি, অনেকেই রয়েছে যারা আমি আপনি দোয়া পাঠ না করি আমরা সেই টয়লেটে প্রবেশ করি, আর সেই টয়লেটে নারী পুরুষ উভয় শয়তান রয়েছে যারা মানুষকে বিভিন্ন রকমের কুমন্ত্রণা দিতে থাকে, বিভিন্ন রকমের খারাপ কাজে লিপ্ত করার চেষ্টা করে। তাই সেই শয়তানের কবল থেকে, তার অনিষ্টতা থেকে রক্ষা পেতে গেলে যখন আমি আপনি সেই টয়লেটে প্রবেশ করব, আপনার আমার জন্য কাজ হলো সেই টয়লেটে প্রবেশ করার পূর্বে দোয়া পাঠ করা। কোন দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েথ। টয়লেট খারাপ জায়গা, মলমূত্র ত্যাগের স্থানে শয়তান সদা সর্বদা উপস্থিত থাকে। তাই সেই মলমূত্র ত্যাগের স্থানে প্রবেশের আগে আপনার আমার কাজ হলো সেই দোয়া পাঠ করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েথ। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি নারী পুরুষ উভয় শয়তানের খারাপ কাজ থেকে, আমি আপনার কাছে প্রার্থনা করছি, আশ্রয় প্রার্থনা করছি। অর্থাৎ এই দুয়ার মাধ্যমে সেই টয়লেটে প্রবেশ করা এবং শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে হেফাজত করা। অনুরূপভাবে আমি যদি শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পেতে চাই, তাহলে আপনার আমার কাজ সেটা হলো হায় রোধ করা। মানুষের হায় আসে, মানুষ যখন বিভিন্ন রকমের ইবাদতে লিপ্ত হয়, বিভিন্ন রকমের ভালো কাজে লিপ্ত হয়, তখন শয়তানের পক্ষ থেকে একটা হাই আসে। সেই হাইকে আপনার আমার কাজ হলো রক্ষা করা। এই হাই রক্ষার মাধ্যমে শয়তানের কবল থেকে নিজেকে রক্ষা করা। এ সম্পর্কে হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাই আসে শয়তানের পক্ষ থেকে। হাই যে মুখে আসে এটা শয়তানের পক্ষ থেকে আসে। সুতরাং কারো যখন হাই আসে সে যেন তা প্রতিহত করার চেষ্টা করে। কিভাবে? সে মুখে হাত দেওয়ার মাধ্যমে সেটাকে প্রতিহত করার চেষ্টা করে। কারণ মানুষ যখন হাই তোলার পর যখন সে সেটাকে প্রতিহত করার চেষ্টা না করে, শয়তান তাতে হাসে, শয়তান তা দেখে হাসতে থাকে। অনুরূপভাবে একটা হাদিসে এসেছে, যখন মানুষ হাই তোলে, যখন সে হাইকে প্রতিহত করার চেষ্টা করে না, তখন সেই শয়তান মানুষের মুখে প্রবেশ করে যায়। তাই যে কোনো হালাতে সেই হাইকে প্রতিরোধ করতে হবে এবং হাই প্রতিরোধের মাধ্যমে, হাইকে রোধের মাধ্যমে শয়তানের কবল থেকে রক্ষা পাওয়া। অনুরূপভাবে আমি যদি শয়তানের কবল থেকে, তার অনিষ্টতা থেকে রক্ষা পেতে চাই, আপনার আমার কাজ হলো আমি যখন ঘরে প্রবেশ করব, জিকিরের মাধ্যমে প্রবেশ করতে হবে। জিকিরের মাধ্যমে আপনি যদি ঘরে প্রবেশ করি, তাহলে কিন্তু আপনার আমার ঘর সেই শয়তানের কবল থেকে দূরে থাকবে, শয়তান সেই ঘর থেকে পলায়ন করবে। কারণ এ সম্পর্কে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশকালে আল্লাহর নাম স্মরণ করে, যদি কোনো ব্যক্তি ঘরে প্রবেশকালে আল্লাহর নাম স্মরণ করে, তাহলে শয়তান তার সঙ্গীদেরকে বলে যে আজ তোমার থাকার ব্যবস্থা হলো না, আজ তোমার এই ঘরে থাকার ব্যবস্থা হলো না। যখন এই ব্যক্তি খাদ্য খায়, খাবার সময় আল্লাহর নাম স্মরণ করে বা বিসমিল্লাহ বলে খাদ্য মুখে তুলে নেয়, তখন শয়তান তার সঙ্গীদেরকে বলে যে আজ তোমার খাবারেরও ব্যবস্থা হলো না। যখন ওই ব্যক্তি নিদ্রায় যায়, ঘুমাতে যায়, যখন সে জিকিরের মাধ্যমে ঘুমাতে যায়, শয়তান বলে তার সঙ্গীদেরকে আজ তোমার নিদ্রার কোনো ব্যবস্থা হলো না। তাই আপনার আমার কাজ হবে শয়তানের অনিষ্টতা থেকে মুক্ত পেতে গেলে সেটা হলো ঘরে যখন আপনি প্রবেশ করব, বিভিন্ন জিকিরের মাধ্যমে, সালামের মাধ্যমে সেই ঘরে প্রবেশ করা এবং শয়তানকে সেই ঘর থেকে বিতাড়িত করা। অনুরূপভাবে শয়তানের কবল থেকে রক্ষা পেতে গেলে শয়তানকে গালি দিলে চলবে না। আপনি বিভিন্ন সময় শয়তানকে বিভিন্ন বাক্যে গালি দিয়ে থাকি, তাই শয়তানকে গালি দেওয়া যাবে না। কারণ শয়তানকে আপনি যখন গালি দেব বিভিন্ন কাজের মাধ্যমে, শয়তান সে নিজেকে গর্ববোধ মনে করবে, নিজেকে পাওয়ারফুল মনে করবে, নিজেকে শক্তিশালী মনে করবে যে আমার কত শক্তি রয়েছে, আমার কত পাওয়ার রয়েছে, যে পাওয়ারের মাধ্যমে তার মুখ থেকে আমি একটি গালির শব্দ বের করলাম এবং সে আমাকে গালি দিচ্ছে, আমার কত পাওয়ার যে আমি তাকে বিভিন্ন গুনায় লিপ্ত করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে হাদিস
হযরত আবু মালিহা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে একজন সাহাবী আমাকে বর্ণনা করছে যে তিনি বলেন যে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন, আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উটের পিঠে আরোহণ করলাম। এমতো অবস্থায় উটটি লাফাতে লাগলো বা হোঁচট খেলো। তখন আমি বললাম, শয়তান ধ্বংস হোক, শয়তান ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য শুনে আমাকে বললেন, খবরদার, শয়তান ধ্বংস হোক, শয়তানকে এই শব্দ দ্বারা গালি দিও না, খবরদার এই কথা বলবে না। যখন তুমি বলো যে শয়তান ধ্বংস হোক, শয়তানকে যখন তুমি গালি দিচ্ছ, শয়তান নিজেকে বড় শক্তিশালী, নিজেকে আরো পাওয়ারফুল মনে করছে। বরং তুমি ওই অবস্থায় কি করবে, তোমার কাজ হবে ওই অবস্থায় আল্লাহকে স্মরণ করা। আর যখন তুমি আল্লাহকে স্মরণ করবে, শয়তান নিজেকে ছোট মনে করবে, সে ভাববে তাহলে আমার কোনো পাওয়ার নাই। আর আমি আপনি যদি শয়তানকে ওই কাজের মাধ্যমে গালি দিই, তাহলে সে নিজেকে পাওয়ারফুল মনে করবে যে আমার অনেক শক্তি রয়েছে, আমার অনেক পাওয়ার রয়েছে, যার মাধ্যমে আমি মানুষকে বিভিন্ন কাজে লিপ্ত করলাম, যে মানুষকে তার মুখ থেকে আমি গালি শব্দটা বের করলাম। সম্মানিত উপস্থিতি, শয়তান মানুষের চিরস্থায়ী শত্রু। শয়তান সদা সর্বদা ফাঁদ বেঁধে রেখেছে যে কিভাবে মানুষকে পথভ্রষ্ট করা যায়, কিভাবে মানুষের আমলকে নষ্ট করা যায়, কিভাবে মানুষের ঈমানকে নষ্ট করা যায়। শয়তান মানুষের অন্তরে সদা সর্বদা অসওয়াসা দিতে থাকছে যে এই কাজগুলো করো, এই কাজ যদি না করো তাহলে হয়তো আল্লাহ তোমার নারাজ হতে পারে। আর মানুষের নফস সদা সর্বদা ভয়ে ভীত, যে মানুষকে যখন শয়তান তার অন্তরে অসওয়াসা দিচ্ছে যে তুমি যদি দাড়ি রাখো, আমি যদি কোনো কোথাও কাজ করতে যাই, সেই কাজের স্থানে মানুষ রূপে শয়তান দেখুন যে কাজের স্থানে আপনাকে বলছে যে আপনি যদি দাড়ি না রাখেন, আপনি যদি দাড়ি রাখেন, দাড়ি যদি না কাটেন, তাহলে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে, চাকরি থেকে বের করে দেওয়া হবে। আপনার আমার নফস হচ্ছে ভয়ে ভীত, তার ভয় ঢুকে গেছে, যদি আমাকে ওই চাকরি থেকে বরখাস্ত করা হয়, চাকরি থেকে বের করে দেওয়া হয়, তাহলে আমি খাবো কি, আমি কোথায় যাব, খাবো কি? আপনার আমার নফসের মধ্যে এই যে ভয় রয়েছে, এই ভয় শয়তান সদা সর্বদা কাজে লাগানোর চেষ্টা করছে, শয়তান সদা সর্বদা কাজে লাগানোর চেষ্টা করছে। এর মাধ্যমে কিভাবে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলা যায়, এর মাধ্যমে কিভাবে মানুষের ঈমান আমলকে নষ্ট করা যায়। তাই শয়তানের কবল থেকে যে কোনো হালাতে আপনাকে আমাকে রক্ষা পেতে হবে।